नमस्कार बंधुरा ममतार लाइफस्टाइले आपनादेर सबाइके स्वागत। पुरानो बंधुदेर पाशे थाकार जोन्नो धन्यवाद एबं नतून बंधुदेर स्वागत जानिये शुरू करछि आजकेर भिडियो। आमादेर सबार घरेई किन्तु एरकम कम बेशी छेलेमेয়েরা জিন্সের প্যান্ট ব্যবহার করে, আর সেগুলো একটু পুরনো হয়ে গেলে আর পরে না, ফেলে রাখে, সেগুলো এখানে ওখানে গড়াগড়ি খায়। আজ তাই দিয়ে একটা জিন্সের প্যান্ট দিয়েই তিনখানা খুব প্রয়োজনীয় আইডিয়া আমি শেয়ার করছি। প্রথমে নিয়েছি অস্ত্র হিসেবে বিছানার চাদরের টুকরো, তারপরে রাইস ব্যাগ, তারপরে জিন্সের প্যান্টের টুকরো নিয়ে পিন লাগিয়ে নিয়েছি। এবারে এরকমভাবে লম্বা লম্বা চওড়া চওড়া করে এটাকে সেলাই করে তিনটে টুকরো একসঙ্গে এঁটে নেব। আরও একটা টুকরো আমি নিয়েছি, এটা প্রথমে নিয়েছি বিছানার চাদরের টুকরো, তারপরে রাইস ব্যাগ, তারপরে জিন্সের প্যান্ট। আর এই ছোট সরু যে লম্বা মাপটা, সেই মাপটা কিন্তু এই যে এখন যেটা আমি সেলাই করছি চওড়া পাট, সেই পাটটার মাপেই কিন্তু নিতে হবে। এবার এই বড় পাটটা যতটা আপনারা লম্বা চওড়া নেবেন সেই অনুপাতেই কিন্তু ওটাকেও নিতে হবে। যাই হোক, এবারে ভালো করে সেলাই করে চারপাশে যে এক্সট্রা বড়ি, তারপরে বিছানার চাদর যেসব টুকরো টাকরা এক্সট্রা বেরিয়ে আছে সেগুলো আমি কেটে এরকমভাবে পরিষ্কার করে নিলাম। এবার এই ছোটো পাটটাকেও কিন্তু ওই একই রকমভাবে আমি সেলাই করে নিচ্ছি, পুরো লম্বা লম্বা আর এরকম চওড়া চওড়াভাবে এই পাটটাকেও কিন্তু সেলাই করে নেব, তাহলে কিন্তু কাপড়টা খুব ভালোভাবে বসে যায়। আর এই সাইডের এক্সট্রা কাপড়ের টুকরোগুলো কেটে ছেটে বাদ দিয়ে নিয়েছি। এবারে যে ছোট পাটটা তৈরি করলাম তার মধ্যে ওই পাটের লম্বা মাপ অনুযায়ী একটা চেন কেটে নিয়ে সোজা পাটের ওপরে চেনটা উল্টো করে বসিয়ে দিয়ে এবারে আমি সেলাইটা করে দিচ্ছি। সেলাইটা করা হয়ে গেছে। এবারে এইভাবে উল্টো করেই এটাকে আমি প্রেস স্টিচ দিয়ে দিচ্ছি। যেহেতু চেনটা লাগানোর পরে এই এই সেলাইয়ের বিটটা অনেকটা মোটা হয়ে গেছিলো, সেই জন্য আমি প্রেস স্টিচ করে দিলাম। এটা তাহলে কিন্তু একবারে বসে গেল, আর ওপর দিয়ে টপ স্টিচটাও কিন্তু আর না দিলেও চলে। এই যে দেখুন, টপ স্টিচের মতনই কিন্তু সেলাইটা পড়ে গেছে। এবারে আমি এই রানারটা লাগিয়ে দেবো। যেহেতু চেনটা অনেকটা বড়, সেহেতু দুখানা রানার এখানে লাগানো যেতে পারে, কিন্তু আমি একটাই রানার লাগাচ্ছি, কারণ চেনের তো প্রচুর দাম। এক একটা চেন আমরা 4 টাকা 5 টাকা পিস হিসেবে কিনে নিয়ে এক একটা রানার 4 টাকা 5 টাকা পিস হিসেবে কিনে আনি, তাই আমি একটাই লাগিয়েছি। এবারে এটাকে লম্বালম্বি ঠিক মধ্যিখান দিয়ে ভাঁজ দিয়ে দুপাশে দাগ দিয়ে নিলাম। তারপরে বড় টুকরোটাকেও আমি ভাঁজ করে নিয়ে এরকমভাবে দুপাশে এরকমভাবে দাগ দিয়ে নিলাম। এবারে যেইখানে দাগ দিয়েছি ছোট পাটের ঠিক মিডিল পয়েন্টে যেখানে দাগ দিয়েছি, আর বড় পায়াটেরও মিডিল পয়েন্টে যেখানে দাগ দিয়েছি, সেই দাগে দাগে মিলিয়ে দুপাশেই কিন্তু আমি এইভাবে পিন মেরে নেব। আর এই দুটো পাশই কিন্তু আমি সেলাই করে নিচ্ছি। দুটো পাশই সেলাই হয়ে গেছে দেখুন। এবার যেই দিকটায় আমি এই ছোটো পাটটা জুড়বো সেই দিকটাতে আমি দুটো পাশ এরকমভাবে রাউন্ড শেপ করে কেটে নিলাম, যাতে এটা গোলছা মতন হবে, যাতে আমার জুড়তে সুবিধা হয়। এবারে এই পাটটাকে এইভাবে টেনে টেনে ধরে এইভাবে প্রথমে আমি পিন লাগিয়ে নিচ্ছি, তারপরে আমি এটা সেলাই দিয়ে নেব। এবারে সেলাইটা দিয়ে নিচ্ছি। এটা কিন্তু আমি অর্ধেক পাটে লাগিয়েছি, আর অর্ধেক পাটটা এই চেনটা যে অর্ধেকটা অংশ রয়েছে, চেনের একটা পাশ আমি কাপড়ে লাগিয়েছি, চেনের দেখুন আর একটা পাশ কিন্তু সেলাই হয়নি, ওই যে উপরে উঁচু মতন হয়ে রয়েছে অর্ধেকটা পাট, সেটা কিন্তু এই যে চেনের দিকের সাথে এই যে দেখুন আমি সেলাই করে পিন লাগিয়ে নিয়েছি। এবারে সেলাইটাও দিয়ে নেব। এই যে দুটো পাশই কিন্তু খুব ভালো করে সেলাই দেওয়া হয়ে গেছে। এবার এই দুপাশেই আমি এখানে বিছানার চাদরেরই টুকরো নিয়েছি, তাই দিয়ে পুরো এরকমভাবে পাইপিংটা লাগিয়ে দেব, যাতে কোনো রকম চেন টেন এক্সট্রা না দেখা যায়, সুতো না দেখা যায়, ভেতরটাও যাতে খুব সুন্দরভাবে একদম সেলাইটা হয়ে যায়, কোনো রকম ধাগা সুতো খুলে যাওয়ারও ভয় নেই সেইভাবে। সেই জন্য দুটো পাশই কিন্তু এরকমভাবে আমি পট্টি বা পাইপিং যাই বলেন এরকম লাগিয়ে নিয়েছি। এবারে চেনটা খুলে আমি দেখাচ্ছি, দেখুন এটা কি তৈরি হলো, আর এটা আমাদের মহিলাদের কত উপকারে লাগে সেটাও দেখলেই আপনারা বুঝতে পারবেন। দেখুন এটার ভিতরে কত সুন্দর জায়গা, আর এরকম কিন্তু এটা তৈরি হয়ে গেছে। এবারে যেখানে চেনটা লাগিয়েছিলাম
সেখানে এরকম একটা মোটা বিটের মতন আছে, সেইটাকে ভেতর দিকে চেপে ধরে এরকমভাবে ওপর দিয়ে একটা কিন্তু সেলাই দিয়ে দেবো, যাতে চেনটা লাগানো খোলার সময় ওই ভেতরের কোনো চামড়া না বেঁধে যায়। এবার আরও একটা এখানে টুকরো নিয়েছি, এটা হচ্ছে 8 ইঞ্চি বাই 4 ইঞ্চি একটা টুকরো নিয়েছি, এটা হ্যান্ডেলের জন্য। আর এর ভেতরে শপিং ব্যাগের টুকরো দিয়ে এইভাবে এটাকে সেলাই করে নেব। তারপরে যে ওপরের চেনের যে দিক পাটটা, সেই পাটে হ্যান্ডেলটা এইভাবে বসিয়ে এইভাবে চৌকো করে সেলাই দিয়ে দেবো। দেখুন সেলাইটা দিয়ে নিয়েছি। এবারে আমি এটাকে বন্ধ করে দেখাচ্ছি। দেখুন এটা একটা ঠিক বক্সের মতন তৈরি হলো। এটা আপনারা কিন্তু মেকআপ বক্স হিসেবে ব্যবহার করতে পারেন, বা আমাদের মহিলাদের অনেক কিছু আছে যেগুলো চোখের সামনে রাখা যায় না, সে সমস্ত জিনিসও কিন্তু এর ভিতরে অনায়াসে ভরে রাখা যায়। এটা ওপরটা হয়েছে 10 ইঞ্চি, নিচেটা দেখুন হচ্ছে ফিনিশিংয়ে 5 ইঞ্চি। আর এমনিও কোথাও যাওয়ার সময় এর ভিতরে কিন্তু আমাদের অনেক কিছু প্রয়োজনীয় জিনিস আমরা ভরে ব্যাগের এক কোণায় এটাকে স্টোর করে নিয়ে যেতে পারি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। এবার হচ্ছে আইডিয়া নাম্বার 2। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি নাইটির কাপড় অস্ত্র হিসাবে। এক টুকরো পেতে নিলাম, তারপরে দিয়ে দিয়েছি রাইস ব্যাগ, তারপরে জিন্সের প্যান্টের একটা টুকরো দিয়ে দিয়েছি। দিয়ে এবারে এটাকে পিন মেরে নিলাম চারপাশে। তারপরে ওই একই রকমভাবে লম্বা লম্বা চওড়া চওড়া সেলাইটা দিয়ে নেব, দিয়ে চারপাশটা কেটে নেব। এটা কিন্তু আমি দুপাট তৈরি করব। তা আমি এক পাটি দেখাচ্ছি, দুপাট দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, সেই জন্য আমি একটা পাটি দেখালাম। এবারে হচ্ছে একটা হ্যান্ডেল বানিয়ে নেব। তার জন্য এরকম লম্বা 17 ইঞ্চি বাই 2 ইঞ্চি এরকম জিন্সের প্যান্টের টুকরো নিয়ে নিয়েছি। আর ভেতরে যে রাইস ব্যাগের টুকরোটা নিয়েছে ওটা 17 ইঞ্চি বাই 1 ইঞ্চি, ওইটাও ওইভাবে সেলাই করে দুটো হ্যান্ডেল তৈরি করে নিলাম। এবারে যে পাটগুলো তৈরি করেছিলাম, দুটো পাটের মধ্যে একটা পাট নিয়ে ঠিক সেন্টার পয়েন্টে আমি মেপে দাগ দিয়ে নিলাম। সেন্টার পয়েন্ট থেকে এদিকে 2.5 ইঞ্চি, ওদিকে 2.5 ইঞ্চি দাগ দিয়ে সেখানে ফিতেটা এইভাবে লাগিয়ে সেলাই দিয়ে দেবো। আর ঠিক এই সোজা পাটের ওপরেই চেনটা উল্টো করে লাগিয়ে ওই হ্যান্ডেলের ওপর দিয়ে এইভাবে কিন্তু সেলাইটা দিয়ে দেবো। ওটা একসাথেও করতে পারেন, আলাদা আলাদাও করে নিতে পারেন। দুটো পাটেই হ্যান্ডেল লাগিয়ে নিয়েছি। এবার যে পাটের সাথে চেনটা লাগিয়েছি সেই পাশের সাথে চেনটাকে এইভাবে ঠিক ধরে উপর দিয়ে টপ স্টিচটাও দিয়ে দেবো। আর সাথে এবারে সোজা পাটে চেনটাকে রেখে তারপরে এই পাটের টুকরোটা উল্টো পাট করে এইভাবে রেখে সেলাইটা দিয়ে দেবো। আবার এইভাবে ঘুরিয়ে নিয়ে এখানেও একটা টপ স্টিচ দিয়ে দেবো। হ্যান্ডেল দুটো দেখুন এরকম হয়ে গেছে। এবার মধ্যিখানে রানারটা লাগিয়ে নেব। এবারে এর দুটো পাশ আমি সেলাই করে নেব। যেদিকে চেন লাগিয়েছি সেদিক থেকে নিচের দিকে এরকম দুটো পাশ কিন্তু এটাকে সেলাই করে নিতে হবে। এবারে আরও একটা টুকরো আমি তৈরি করে নিচ্ছি। তার জন্য প্রথমে নিয়েছি রাইস ব্যাগ, নাইটির টুকরো, তারপরে মধ্যিখানে রাইস ব্যাগ আর ওপরে জিন্সের প্যান্ট। এটার মাপ হচ্ছে 9 ইঞ্চি বাই 4 ইঞ্চি। এটাকে আমি সেলাই করে নিয়েছি ওরকম। আর এই যে ব্যাগের নিচের দিকে এই যে ফাঁকাটা রয়েছে, এই ফাঁকাটার জন্য কিন্তু ওই টুকরোটা তৈরি করেছি। এবারে যেই দুপাশটা ব্যাগে সেলাই করেছি সেই দুপাশটা এইভাবে পাইপিং লাগিয়ে দিতে হবে। আমি জিন্সের প্যান্টের টুকরো দিয়েই পাইপিং লাগিয়ে দিচ্ছি। এটা জিন্সের প্যান্ট না দিয়ে এটা আপনারা কিন্তু শপিং ব্যাগ যে আমাদের সবার বাড়িতেই থাকে তাই দিয়েও দিতে পারেন। আর এই ছোটো ব্যাগ পাটটাকে সেলাই করে এটাকেও আমি ছেটে চারপাশের এক্সট্রা কাপড়টা কেটে নিচ্ছি। এবারে দেখুন এটা তৈরি হয়ে গেছে। এবার এটা আমি কোথায় লাগাবো, ঠিক এই ব্যাগের চেনটা যেদিকে তার নিচের দিকে এর সেন্টার পয়েন্টটা বার করব। এইভাবে বার করে দাগ দিয়ে নেব। আর যে ছোট পাটটা তৈরি করেছি 4 ইঞ্চি বাই 9 ইঞ্চি, সেই পাটটাকেও ঠিক মিডিলে ভাঁজ দিয়ে এখানে একটা দাগ দিয়ে নেব। এবার এই দাগ আর দাগ দুটো একসাথে মিলিয়ে নিয়ে আমি এইভাবে কিন্তু রাউন্ড করে চারপাশ দিয়ে পিনটা লাগিয়ে নিচ্ছি। তাহলে এটাকে কিন্তু সেলাই করতে সুবিধে হবে। যার যেরকমভাবে সুবিধা হবে সে সেইভাবে এটাকে লাগিয়ে নেবেন। অনেকে সেলাই করে টাক দিয়েও নিতে পারেন, এই যে এরকম। এবারে এর চারপাশটা সেলাই করে নিয়ে তারপরে আবার এর চারপাশটাও আমি এরকমভাবে কিন্তু পট্টি দিয়ে দেবো। এই পট্টিটাও আমি নাইটির কাপড়ের টুকরো দিয়েই দিয়েছি, আপনারা যা কিছু ইচ্ছে তাই দিয়েই দিতে পারেন। দেখুন কত সুন্দরভাবে পট্টিটা কিন্তু দেয়া হয়ে গেছে, এই যে দেখছেন
কত সুন্দর, কোনো দিক দিয়ে কিন্তু একটু সেলাই ফোড়াই কিছুই দেখা যাচ্ছে না। এবার এটাকে আমি সোজা করে দেখাচ্ছি। দেখুন, আমরা অনেক সময় বাজারে যাই, আমাদের নাইলন ব্যাগ নিয়ে যেতে কিন্তু ইচ্ছে করে না, তখন ব্যাগের ভিতরে এরকম একটা ব্যাগ, এই রকম একটা ব্যাগ নিয়ে গেলে এর ভিতরে আমরা যে কোনো জিনিসই কিন্তু আনতে পারি। প্রয়োজনে যদি সবজিও আনতে হয় তাও আনা যাবে, যেহেতু এটা ধোয়া যাবে, কোনো অসুবিধা নেই। কেমন হয়েছে ভিডিওটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। ভালো লাগলে কিন্তু একটা লাইক অবশ্যই দেবেন। এবার হচ্ছে আইডিয়া নাম্বার 3। আইডিয়া নাম্বার 3-র জন্য আমি এখানে অস্ত্র হিসেবে একটা কাপড়ের টুকরো নিয়েছি। তারপরে নিয়েছি এটা হচ্ছে ফোম সিট। যে ফোম সিট আমাদের জামা কাপড় প্যাকিং হয়ে আসে, জামা কাপড়ের ভেতর থেকে বেরোয় নতুন জামা কাপড়, সেরকমই একটা টুকরো নিয়েছি। আর তার উপরে একটুখানি টুকরো জিন্সের প্যান্টের বেঁচে ছিল, সেই টুকরোটুকুও লাগিয়ে দিয়েছি। সে টুকরোটাই বা ফেলবো কেন। এবারে পিন লাগিয়ে নিয়ে চারপাশে এরকমভাবে লম্বা লম্বা সেলাই দিয়ে নিচ্ছি। সেলাইটা এই ফোম সিটের জন্য সেলাই দিতে কোনো অসুবিধা হবে না, অনায়াসেই কিন্তু সেলাইটা হয়ে যাচ্ছে, আশা করছি দেখে বুঝতে পাচ্ছেন। এবারে চওড়া চওড়াও সেলাই দিয়ে নেবো, যাতে এই 3টে জিনিস খুব সুন্দরভাবে কিন্তু বসে যায়। আমরা এই ওপরে এই যে লম্বা লম্বা চওড়া চওড়া সেলাইগুলো দিই কিন্তু এই জন্য, যাতে আমাদের একটার থেকে একটা আলাদা না হয়ে যায়। খুব সুন্দরভাবে সেলাই করে নিয়ে এবার এক্সট্রা যে চারপাশে ফোম সিট কাপড়ের টুকরো দেখা যাচ্ছে সেগুলো কেটে পরিষ্কার করে নিলাম। এরকম আমি 2খানা পার্ট তৈরি করে নিয়েছি। আর আমার ঘরেই একখানা এরকম চেন ছিল, চেনটা কিন্তু ওই যে টুকরো দুটো তৈরি করেছি তার থেকে ছোট, সেই জন্য চেনটাকে একটু বড় করে নিচ্ছি। কি করে বড় করব, দুপাশেই এরকম কাপড় জুড়ে চেনটাকে একটু বড় করে নিচ্ছি। আমি এই 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি কাপড়গুলো এরকমভাবে লাগিয়ে তার 3 পাশে এরকমভাবে সেলাই করে দিলাম। তারপরে এইভাবে আমি এটাকে উল্টে সোজা করে নিচ্ছি। দেখুন চেনটা কিন্তু অনেকটা বড় হয়ে গেল, মানে কাপড়ের মাপে করে নিয়েছি। এই যে এবার এই কাপড়ের সাথে এটা অনায়াসে সেলাই করা যায়। আর এরকম একটা সরু ফিতের হ্যান্ডেল নিয়েছি, এটা ওই জিন্সের প্যান্টের সরু টুকরো 2 ভাঁজ করে সেলাই করে নিয়েছি জাস্ট। আর এই একটা পাটের সোজা দিকে 1 ইঞ্চি নিচে এই ফিতেটাকে লাগিয়ে দেব। আর এই যে সোজা পাটে এই চেনটাকে দেখুন এইভাবে উল্টো করে এইভাবে আমি পুরো সেলাই করে দেবো। মধ্যিখানে চেনটা রয়ে গেল আর দুপাশে কিন্তু কাপড় এসে গেল। আর এই কাপড় থাকার জন্য আমি যখন সাইডগুলো জুড়বো তখন কিন্তু জুড়তেও আমার খুব সুবিধা হবে। চেন থাকলে একটু অসুবিধা হয়, কিন্তু কাপড় থাকলে সেটা জুড়তেও ফিনিশিংটা খুব সুন্দর আসে। যাই হোক, এবারে দেখুন আমি এই চেনটা সোজা করে সেলাই করে নিয়েছি। এবার এইভাবে ঘুরিয়ে আমি ওপর থেকে এইভাবে টপ স্টিচ দিয়ে নেব। টপ স্টিচটা কিন্তু দিতেই হয়, তাহলে চেনটা কিন্তু খুব সুন্দরভাবে বসে। চেন খোলা পড়া করার সময় কিন্তু কোনো রকম কাপড়ের টুকরোয় আটকে যায় না। এবারে সাইডটা আমি ছেটে পরিষ্কার করে নিয়েছি। দেখুন এবারে যে আর একটা পাট আছে, সেই পাটটা ওই যে সোজা চেন হয়ে গেল, সোজা চেনে উল্টো করে ওই পাটটা বসিয়ে আমি এইভাবে সেলাইটা করে দেবো। সেলাইটা করে দেওয়ার পরে এটাকেও আবার আমি ঘুরিয়ে পেতে এইভাবে ওপর দিয়ে টপ স্টিচটা দিয়ে দেবো। খুব সুন্দরভাবে দেখুন চেনটা বসে গেছে। এবারে এই যে দুপাশটা আমি এইভাবে সমান করে জুড়ে নিয়ে এই দুটো পাশই কিন্তু এই সেলাইটা এইভাবে দিয়ে দেব। দুটো পাশ নয় বন্ধুরা, এটা 3টে পাশই কিন্তু সেলাই হবে, নিচের দিকটাও কিন্তু সেলাই হয়ে যাবে। এখন 3 দিক সেলাই করে দেবো। এবারে নিচের দিকে যেদিকে চেন তার নিচের দিকে একটা ফিতে বসিয়ে 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি আমি এরকমভাবে 2 কোণা থেকে এইভাবে কেটে নিচ্ছি। 2 থেকেই কেটে নেব, যেহেতু এটা ফোম সিট কাপড় সব কিছু দেয়া আছে, অনেকটা মোটা হয়ে গেছে, সেই জন্য কাঁচিটাকে চাপ দিয়েই কাটতে হচ্ছে। এবারে যে কোণাগুলো কেটে নিয়েছি কোণাগুলোকে ঠিক এইভাবে তেরচা করে ধরে এইভাবে আমি সেলাই দিয়ে দেবো। এটাকে আর কিন্তু আমি কোনো রকম পাইপিং লাগাবো না, সেই জন্য এইখানে সেলাইটা কিন্তু আমি ডবল দিয়ে দেবো, মানে একবার দিয়ে দেবো, দিয়ে আবার এই যে ঘুরিয়ে নিয়ে আর একবার দিয়ে দেবো সাইড দিয়ে, যাতে কোনো রকমভাবেই সুতো না খুলে যায়। এবারে এটাকে সোজা করে দিচ্ছি। দেখুন এটা যে কোনো পারপাসে আপনারা ব্যবহার করতে পারেন, কিন্তু আমি কি জন্য এটা ব্যবহার করছি আমি সেটাই শেয়ার করছি। দেখুন এটা কত সুন্দর একটা
পাউচ ব্যাগ কিন্তু তৈরি হয়ে গেল। আর এর মধ্যে আমি রাখছি যেসব বাচ্চারা স্কুলে পড়ে তাদের প্রচুর পেন, পেন্সিল, হাইলাইটার, তারপরে হচ্ছে মার্কার, স্টেপলার, রবার, গার্ডার, পেন্সিল, অনেক কিছু তাদের রাখতে হয়। তখন এদিক ওদিকে গড়াগড়ি খায়, সেগুলোর জন্য এর মধ্যে ভরে রাখতে পারেন। আর এটা যে কোনো জায়গায় হ্যান্ডেলটা লাগিয়ে দেওয়ার কারণে যে কোনো জায়গায় এটাকে ঝুলিয়েও রাখা যেতে পারে। কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আজকের মতন এই পর্যন্ত।